হ্যালো এভরিওয়ান। এখন দেখবো ডাইনামিক রাউটিং এর লাস্ট যে আরেকটা পোর্শন আছে ওইটা ইআইজিআরপি। তো ইআইজিআরপি এটা হচ্ছে এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এটা একটা হাইব্রিড প্রোটোকল। ডুয়াল অ্যালগরিদম ইউজ করা আর অনেক ফাস্ট এটা। সিসকোতে ইউজ করা হয়, রিয়েল লাইফে তেমন ইউজ নাই। তো এখানে প্রথমেই আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করে নিছি। তো তারপর সবগুলো আইপি লেখা রাখছি। এখানে সবগুলো পিসি তো আইপি অ্যাসাইন করা আছে। এখানে আমাদের রাউটারের ইন্টারফেস কনফিগারেশন করা আছে। সবগুলো করে রাখছি, যে গ্রিন হয়ে আছে সবগুলোই করে রাখছি। যদি না পারেন এটা রাউটিং ইন্টারফেস কনফিগারেশন, তাহলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, ওইটা দেখতে পারেন। এখন জাস্ট আমরা রুটটা সেট করব। তো এটাতে আমরা ইআইজিআরপি করবো। আগের দুইটা ভিডিওতে প্রথমটা করছি আরআইপি, তারপরটা করছি ওএসপিএফ। এখন এটাতে করব ইআইজিআরপি। তো প্রথমে লেফট 0, রাউটার নাম্বার 2। হ্যাঁ, তো এই রাউটারে যাই, তারপরে এনেবল করি কনফিগ টার্মিনাল। তারপর দেখবো রাউটার ইআরপি, তারপর একটা যে কোনো একটা নাম্বার দিব। এটা ডিফল্ট নাম্বার হয়ে যাবে, সবগুলা রাউটারে সেম নিউমেরিক নাম্বারটি দিতে হবে, যেটা ইচ্ছে ওইটাই দেওয়া যায়। 10, 100 যেটা ইচ্ছে সেটাই দেওয়া যায়। ও সরি সরি সরি, রাউটার। তারপর এখন সেম আগের মতোই জাস্ট ডাইরেক্টলি কানেক্টেড যেসব নেটওয়ার্ক আছে ওগুলাই দিব। এখানে ইনডাইরেক্টলি দেয়া লাগে না। ডাইনামিক ওরা নিজেরাই যেটা ইনডাইরেক্ট যে কানেকশন গুলো আছে ওগুলো খুঁজে নেয়। জাস্ট আমাদের ডাইরেক্টলি কানেক্টেড গুলো দেয়া লাগে। তো এই রাউটার ওয়ানে কানেক্টেড কোনটা, এটা হচ্ছে যে নেটওয়ার্ক 10, আর নেটওয়ার্ক 129, আর 135, এই তিনটা ডাইরেক্টলি কানেক্টেড। এটা আর এটা ইনডাইরেক্টলি কানেক্টেড। সেম নেটওয়ার্ক প্রথমে নিজেরটা 10, 0.0.0। তারপর এটা দিব ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.255.255.255। নেক্সট নেটওয়ার্কের হইতেছে 129.22.22.0.0। ওয়াইল্ড কার্ড মাস্ক 0.0.255.255। তারপর লাস্ট নেটওয়ার্ক হচ্ছে 135.0.0.0। ওয়াইল্ড কার্ড মাস্ক হইতেছে 0.0.255.255। এন্টার। এই রাউটারের কাজ শেষ, এখন জাস্ট এক্সিট। তারপর এই রাউটার 2 তে যাই, এনেবল কনফিগ টার্মিনাল। সেম রাউটার ইআইজিআরপি। সেম আগেরটাই 100 লিখছিলাম, এটাতে 100 লেখা লাগবে, অন্য কোনো কিছু দিলে হবে না। সেম নিউমেরিক নাম্বারের দেওয়া লাগবে 100। নেটওয়ার্ক এটাতে ডাইরেক্টলি কানেক্টেড 129, 70 and 171। 171.55.0.0। ওয়াইল্ড কার্ড মাস্ক। তারপর 129, কার্ড।
তারপর 70 ডট 0 এন্টার। এই রাউটারের কাজও শেষ। এক্সিট। এই রাউটারের কাজ শেষ, এখন জাস্ট এটা বাকি। enable config router EIGRP frame numeric number network। এটার নেটওয়ার্ক হইতেছে 135 70 আর 35। এই তিনটাই। তো প্রথমে দেখলে কি নিচেরটাই 35.0.0.0 ওয়াইল্ড কার্ড। তারপর 70 তারপর 135 ওয়াইল্ড কার্ড মাস্ক এক্সিট। সবগুলো রাউটিং করা শেষ, সবগুলোতেই EIGRP করা শেষ। এখন জাস্ট পিডিও করব। পিডিও সাকসেসফুল আসছে, এখন সাকসেসফুল হয়ে যাবে। এটি সাকসেসফুল। সাকসেসফুল। এই যে একটা সিমুলেশন করি। এখন আবার ব্যাক যেতেছে ডেটাটা, সাকসেসফুল হয়ে যাবে। এই তো সাকসেসফুল। এখন পিং করে দেখি। সাপোজ PC4 থেকে, সরি, কমান্ড প্রম্পট করব PC2 তে। তাহলে টিউন ডট PC2 টা হলো 1। এই তো 0% লস। তারপরে এইটার একটু ইয়াটা দেখি। আইপি রুট IGRP। তো এই হচ্ছে আইপি রুট গুলা যেগুলো দিয়ে পাস হয়, ডাইরেক্টলি কানেক্টেড গুলা। আহ, তো এই ছিল EIGRP। এভাবেই করা লাগে সবগুলা, যে যেটাই আসুক এভাবেই জাস্ট ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো দিলেই হবে। আর জাস্ট খেয়াল রাখতে হবে রাউটার EIGRP লেখার পর যে নিউমেরিক ভ্যালুটা দেওয়া লাগে ওটা সবগুলো রাউটারে সেমই দেওয়া লাগবে। OSPF এ আলাদা আলাদা দেওয়া যায়, কিন্তু
EIGRP তে সেম দেয়া লাগে। তো থ্যাংক ইউ, গুড নাইট।